السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে নসিহত করব, যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইখলাস এবং নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, তাহলে ইখলাস এবং নিয়ত সম্পর্কে কিছু কথা বলে বিদায় নিব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইখলাস এবং নিয়ত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইখলাস এবং নিয়ত। সবথেকে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো, আপনার আমার ইখলাস এবং নিয়ত যদি ঠিক না থাকে, আপনার আমার ইখলাস এবং নিয়ত ঠিক যদি না থাকে, তাইলে আপনি আমি যত বড়ই আমল করি না কেন, আপনার আমার ইখলাস ঠিক না থাকলে এই আমল এর বদৌলতে আপনি আমি কোনো সওয়াবের অধিকারী হতে পারব না। আপনি আমি যে কাজই করি না কেন, আপনি আমি যে আমল করি না কেন, আপনার আমার ইখলাস ঠিক থাকতে হবে। আপনার আমার ইখলাস ঠিক রেখে, নিয়ত ঠিক রেখে আপনি আমি যদি ছোট একটা ভালো কাজও করি, এই ছোট ভালো কাজের বদৌলতেও আমরা অনেক অনেক সবের অধিকারী হয়ে যাব। আর যদি আপনার আমার ইখলাস ঠিক না থাকে, আপনি আমি লোক দেখানোর জন্য কোনো ভালো কাজ করি, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করি, তাইলে এই ইবাদতের কারণে আপনি আমি কোনো সবের অধিকারী হতে পারবো না, বরং এর দ্বারা আপনি আমি আরো গুনাহগার হব। আপনার আমার ইখলাস এবং নিয়ত ঠিক থাকতে হবে। আপনি আমি নামাজ পড়ব স্বয়ং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কোরআন তিলাওয়াত করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, মানুষকে সাহায্য করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের নিয়ত থাকতে হবে। আর আপনি আমি যদি গরিব মিসকিনকে সাহায্য করি লোক দেখানোর জন্য, আপনার আমার মনের মধ্যে যদি এই নিয়ত থাকে যে আমি এই গরিবদেরকে সাহায্য করব, আমি সাহায্য করার পর এই পিক তুলে আমি ফেসবুকের মধ্যে ছেড়ে দেব, মানুষ দেখবে, মানুষ আমাকে বলবে এই লোকটি ভালো, এই লোক মানুষদেরকে সাহায্য করে। আপনার আমার মনের মধ্যে যদি এই নিয়তটা থাকে যে মানুষ আমাকে ভালো বলবে, আমি মানুষদেরকে সাহায্য করব, সাহায্য করে মানুষদেরকে দেখাইবো, মানুষ আমাকে ভালো বলবে, এই নিয়তটা যদি আপনার আমার মধ্যে থাকে, তাইলে আপনি আমি এই সাহায্যের বদৌলতে, এই ভালো কাজের বদৌলতে আপনি আমি কোনো সওয়াবের অধিকারী হতে পারবো না। আর আপনার আমার মনের মধ্যে যদি এই নিয়ত থাকে আমি সাহায্য করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমি নামাজ পড়তেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাইলে আপনি আমি সওয়াবের অধিকারী হতে পারবো, নাইলে সওয়াবের অধিকারী হতে পারবো না। ইখলাসের সাথে ছোট কাজ করলেও বড় নেকির, বড় সওয়াবের অধিকারী হওয়া যায়। আপনাদেরকে একটি ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। হযরত আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় ওলি ছিলেন। তিনি লঞ্চ যুগে একটি নদীর দিকে যাচ্ছিলেন, লঞ্চ দিয়ে অপর দিকে আরেকটি লঞ্চ আসছিল। যখন অপর দিক থেকে লঞ্চ আসলো, তখন হযরত আবু দাউদ
রাহমাতুল্লাহি আলাইহি এর হাসি উঠলো। হাসি ওঠার পর আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ এর জবাবে অপর লঞ্চ থেকে আরেক ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলল। তখন আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়ারহামুকাল্লাহর জবাব দিতে পারলেন না। এই লঞ্চটি দূরে চলে গেল। তখন আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, এই লোকটি আমার আলহামদুলিল্লাহ এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলল, কিন্তু আমি ইয়ারহামুকাল্লাহর জবাবে আমি কিছুই বলতে পারলাম না। এই লঞ্চটি দূরে চলে গেল, অথচ এই কাজটি তো আমার উপর ওয়াজিব হয়ে গেছে, আমি এই কাজটি করতে পারলাম না। তখন আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন আর কষ্ট পাইতেছেন। তখন আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এর লঞ্চ যখন পারের মধ্যে নিয়ে বিরাইল, তখন আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি টাকা ভাড়া করে একটি বুট ভাড়া করলেন। ভাড়া করে এই লঞ্চের মধ্যে গেলেন। লঞ্চের মধ্যে যাওয়ার পর এই লোকটির ইয়ারহামুকাল্লাহর জবাবে বললেন, ইয়াহদিকুমুল্লাহ। তারপর হযরত আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যখন রাতে ঘুমালেন, ঘুমানোর মধ্যে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন এক ব্যক্তি এসে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি কে বলতেছে, হে আবু দাউদ,